ক্রিকেট বিশ্বে যদি কোনো টিমকে নিয়ে আপনি হাসতে চান তাহলে বাংলাদেশকে দেখুন। ক্রিকেট বিশ্বের কোনো টিমকে নিয়ে যদি আপনি উপহাস করতে চান তাহলে আপনি বাংলাদেশকে নিয়ে করুন। ক্রিকেট বিশ্বে যদি কোনো টিমকে দেখে আপনার জোকার মনে হয় তাহলে অবশ্যই আপনি বাংলাদেশের দিকে তাকান। এই যে 3টা অপবাদ দিলাম না, এই 3টা অপবাদ নিয়ে অপবাদ দিছে কে জানেন? এই 3টা অপবাদ দিছে পাকিস্তানের একজন লিজেন্ডারি ক্রিকেটার, ইউনুস খান। কারণটা হচ্ছে এটাই যে বাংলাদেশ দল অলরেডি পাকিস্তানে যাবে এবং পাকিস্তানের সাথে 5টা টি20 ম্যাচ খেলবে। সেখানে বাংলাদেশ দলের প্লেয়ারদের নাম ঘোষণা করা হয়েছে এবং বাংলাদেশ টিমটা ঘোষণা করা হয়েছে। সো এই টিমটা যখন ঘোষণা করা হয়েছে তখন বাংলাদেশ দলের যে টপ অর্ডার যদি আপনারা খেয়াল করেন সেখানে 5 জন ওপেনার। সো একটা টিমে 5টা ওপেনারের কাজ কি আমাকে একটু বলবেন? যেখানে নাজমুল হোসেন শান্ত লর্ড, সৌম্য সরকারের মতো ড্যাশিং ফিনিশিং হিরো, যাকে আমার মনে হয় টিভির পর্দায় হিরোগিরিতে খুব ভালো মানাইতো, ক্রিকেটে না। এরপর আমাদের আরও ওপেনার আছে, তানজিদ তামিম তরুণ ওপেনার, ইমন আছে, সো নাইম শেখ আছে। সো এই যে 5টা ওপেনারের নাম আমি বললাম, আসলে বাংলাদেশ ক্রিকেট দলটা যখন ঘোষণা হয়েছে 15 সদস্যের ক্রিকেট দল, 5 জন ওপেনারের কী দরকার রে ভাইয়া? আমরা তো নর্মাল ক্রিকেট সেন্স, আমাকেও যদি টিমটা সাজাইতে দিতেন আমিও তো 5টা ওপেনার নিতাম না, বড় 3টা ওপেনার নিতাম একজন ব্যাকআপ রেখে। সেখানে আপনারা 5 জন ওপেনার নিলেন। মিডল অর্ডারের দিকে তাকান, ব্যাটিংয়ে ব্যাটসম্যানে খুঁজে পাবেন না। ফিনিশারের দিকে তাকান, সেখানে হয়তো জাকের আলীর সাথে আজ যে কি আছে জানি না। তাহলে বাংলাদেশ দলের যদি এই অবস্থা হয়, পেসারে পরিপূর্ণ, বোলিংয়ে পরিপূর্ণ, এবং বাংলাদেশ দলের বোলিং নিয়ে কোনো কমপ্লেন নাই। যেহেতু তাসকিন ভাই ইনজুরিতে আছে সেহেতু যারা আছে তারা খুব ভালো করবে, এটা শিওর। কিন্তু বাংলাদেশের মেন দুর্বল পয়েন্ট হচ্ছে ব্যাটিং লাইন আপ। সো সেই ব্যাটিং লাইন আপে 5 জন ওপেনারকে যদি আপনি নেন তাহলে আপনাকে নাই করে হইলেও তো 4 জনকে আপনাকে মিডল অর্ডার সহ খেলাইতেই হবে একটা টিমে। তাহলে আপনি কি 4টা ওপেনার আপনার 1 থেকে 4 নম্বরে খেলাবেন? তার মানে আপনার ক্রিকেটেও কি কোনো পরিকল্পনা আছে? আপনার কি ক্রিকেটেও কোনো ধারণা আছে? আপনি কিভাবে একাদশ সাজাবেন? আপনার কি কোনো সেটার কোনো দায়িত্বহীনতা আছে? টিম ম্যানেজমেন্ট কী বুঝছে, সিলেক্টররা কী বুঝছে? বাংলাদেশ টিম যখন ঘোষণা হয় এনি সিরিজ বা এনি টুর্নামেন্ট বা এনি আইসিসি ইভেন্টের জন্য, আসলে বাংলাদেশ টিমটাকে ঘিরে যখন ব্যাখ্যা চাওয়া হয় তখন আপনি কখনোই ক্লিয়ার ব্যাখ্যা পাবেন না। সেদিন কথা বলছিল আব্দুর রাজাক, সেদিন কথা বলছিল লিপু, তাদের যখন কথা আসছিল তখন বাংলাদেশ ক্রিকেট দলের একটা প্লেয়ারের ব্যাখ্যার জন্য যখন সাংবাদিকরা প্রশ্ন করতেছিল, আমি দেখতেছিলাম প্রশ্ন এক উত্তর আর এক, কোনো প্রকার উত্তর সাথে আপনার সামঞ্জস্য লাগে নাই। যেমন বাংলাদেশের সেরা ক্রাইসিস ম্যান অবশ্যই মেহেদী হাসান মিরাজ, পারফর্মার মেহেদী হাসান মিরাজ, দ্বিতীয় সর্বোচ্চ টুর্নামেন্ট সেরা প্লেয়ার, এইবার বিপিএলের টুর্নামেন্ট সেরা প্লেয়ার মেহেদী হাসান মিরাজ। অথচ মেহেদী হাসান মিরাজই টি20 টিমে নাই। আর শান্ত কোনো রান নাই, বিপিএলে উপেক্ষিত, প্লেয়ার টিম কম্পিটিশনে বরিশালের একাদশেই সুযোগ পায় নাই। একবার বোলিং কোটায় তো একবার কিপিং কোটায় খেলছে। তার ব্যাটে তো টি20তে লাস্ট কবে 50 করছে শান্ত নিজেও জানে না, আমি তো পরের কথা। টিভির মনে হয় স্ক্রিনটাও ভুলে গেছে যে শান্তর 50টা লাস্ট কত ম্যাচে ছিল, বা বিসিবিও মনে হয় জানে না যে শান্ত কেন দলে খেলতেছে, কি কারণে শান্ত খেলতেছে। অথচ সেই মিরাজ বাদ, শান্ত এসে দলে শান্ত রিল্যাক্সে বাংলাদেশ টিমে খেলতেছে, যার কোনো প্যারা নাই, যার কোনো চিন্তা নাই যে আমি দল থেকে বাদ পড়বো, আমি আছি তো আছি, আমাকে কে সরায়। আমার মনে হয় শান্তকে সরানোর জন্য ছাত্র অভ্যুত্থানের মতো ক্রিকেট অভ্যুত্থান শুরু হবে, শান্তকে দল থেকে নামান, নাহলে আমরা খেলবো না। যদি না হয় শান্ত মনে হয় কোনোভাবেই বাংলাদেশ টিম থেকে বাদ পড়বে না। কারণ প্রত্যেকটা টিমে প্রত্যেকটা দেখা যাচ্ছে টেস্ট টিম বলেন, ওডিআই টিম বলেন, টি20 টিম বলেন, শান্ত যেমন এখন অধিনায়কত্ব হারাচ্ছে, ধীরে ধীরে তাকে যে দল থেকে বাদ পড়া হবে এটা শিওর। আর শান্ত যদি একবার বাংলাদেশ টিম থেকে বাদ পড়ে, আমি আপনাদের শিওর করে বলতেছি জীবন আর ন্যাশনাল টিমে ফিরতে পারবে না ওই প্লেয়ার। এনামূলক বিজয়ের কথা বলি, খুব কষ্ট করে ছেলেটা ন্যাশনাল টিমে আসে, এরপর নিজের খেয়ে হারায়। এরপরও এ দলের সাথে ভালো করছে, টেস্ট ম্যাচটাতে পাইলো, সেখানে হালকা পাতলা একটু ভালো করছে, যেটাতে আমি স্যাটিসফাই না। একটা চান্স পাবো আমি সেঞ্চুরি করবো, একটা চান্স পাবো আমি 80+ ইনিংস খেলবো। আমার যারা সিলেক্টররা আছে, আমার যারা টিম ম্যানেজমেন্ট আছে, তারা আমাকে খেলাতে বাধ্য। কিন্তু বাংলাদেশের ক্রিকেটারদের এই চাহিদা নাই, দর্শকদের চাহিদা আছে। সো রাউন্ডে যারা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।